আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা মুভির কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বয়স যখন 11 বছর বয়স, আমি খুব চতুর ছিলাম, চঞ্চলতা ছিলাম। আমি সব জায়গায় সন্ধ্যা মানি না, দুপুর মানি না, রাত মানি না। যখন মন চায় খেলাধুলা করতে, সব জায়গায় আমি খেলাধুলা করি। আর আমি গ্রামে থাকি। আপনারা তো বুঝেন, এই গ্রামের মায়ের একটু চঞ্চলতা বেশি থাকে। অনেক সময় ঝড়ের দিনে আম কুড়াতে যাই, ওই দেখা গেল আজানের পর গেলে অনেকে আম টোকা নিয়ে যাবো গা। এই জন্য সেই আজানের আগে উঠতাম, উঠে আম টোকাইতে যাইতাম। তারপর আবার যখন ঝড় তুফান হইতো, বা তখন এই ঝড় তুফানের মধ্যে দিয়ে সন্ধ্যার দিকে আম টোকাইতে যেতাম। এরকম এত চতুর ছিলাম, আমি কোনো কিছু ভয় পেতাম না। পরে যখন আমার বয়স 12 বছর, তখন আমার ওই যে বুঝিনি তো, মেয়েদের 12 বছর হলে তো একটু মিন্স হয়, ওই জিনিসটা হয়েছে আমার। এখন আমি তো নতুন নতুন হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না কেমনি কি। তো আমি তো কাপড় চোপড় নিতে হয়, সেটা তো আমি বুঝিনি কা। তো আমি কী করছি, কোনো কিছু ব্যবস্থা নিয়ে নেই, ঠিক এইভাবে নর্মালভাবে ছিলাম। পরে তো আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে যায় দেখে আমি একটু পর পর বাথরুমে যা ধুয়ে পরিষ্কার করে আসি। পরে হঠাৎ করে এভাবে প্রায় সারাদিন চলতে লাগলাম। একটু পর পরে বাথরুম থেকে ধুয়ে পরিষ্কার হই, কিন্তু নিচে যে কিছু ব্যবস্থা নিতে হয় সেটা তো আমি বুঝতে পারিনি, আর লজ্জা কাউকে বলতে পারিনি। এখন এভাবে প্রায় রাত্রে 2টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে গা। আমি দেখি যে পুরো বিছনাটা একটু নষ্ট হয়ে গেছে গা, বিছনার চাদর, তারপরে আমার গায়ের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে গা। পরে আমি চিন্তা করলাম আমি আবার বাথরুমে যাব। তো জঙ্গলের ভিতরে বাথরুম থাকে, তবে বাথরুমটা অনেক জঙ্গলের ভিতরে, বাজারের ভিতরে বাথরুম অনেকখানে হাইটে যায়, তারপর বাথরুমে যেতে হয়। আর আমি কাউরে ঘুম থেকে উঠাইনি, লজ্জাও কাউরে বলিনি কা। পরে আমার বয়স 12 বছর, আমিও চুলমুল ছাড়া ছিল, আমার চুলটা বাঁধা ছিল না। আমিও অমনি একা একা বাথরুমে গেছি। যার পরে আমি সম্পূর্ণ পরিষ্কার করতেছি, ধুইতাছি, পরিষ্কার হইতাছি। পরে হঠাৎ করে দিয়ে আমার শরীরে একটু বারবার মনে হইলো। পরে দেখে একটা গরম বাতাস লাগলো আমার শরীরের ভিতরে। পরে আমি চিন্তা করলাম, ঘুমের ভাব তো, শরীরের ভিতরে ঘুম ঘুম ঘুম, এই জন্য আমার শরীরটা ভার হয়ে গেছে। পরে যাই হোক, আমি বাথরুম থেকে হাইটে আইতে আমার খুব কষ্ট হয়েছে, হাইটে আইতে আমার অনেক কষ্ট হয়েছে। পরে আমি হাঁটতে হাঁটতে যখন আমি বাসায় এসে পড়লাম, রুমের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখন আমি লাইটটা অফ করছি। অফ করার পরে আমি যখন শুইছি, আমার কাছে মনে হইতেছে যে না, আমার পাশে কেউ একজন শুইছে, কিন্তু আমি কাউরে দেখতেছি না। আবার আমি যখন ওই এখান থেকে উঠে আরেকখানে বসতেছি, আমার কাছে মনে হলো আমার পাশে সে একজন বসে। একবার মনে হয় আমার শরীরের ভিতরে যে কেউ একজন আছে, শরীরটা একেবারে ভার, অনেক ভার, মাথাটা একেবারে ভার হয়ে গেছে গা। ঠিক মতো কথা বলতে ভালো লাগতেছে না, কারোর সাথে মিলতে ভালো লাগতেছে না, শুধু একা একা থাকতে ইচ্ছা করে, একা ঘুমাইতে ভালো লাগতেছে। এবং ছেলেদের তো একদম দেখতে পারতাম না, ছেলেদের সামনে বেশি একটা চলাচল করতাম না। আমার কোনো কাজ কাম ভালো লাগতো না, শুধু খাওয়া দাওয়া করতে ভালো লাগতো আর ঘুমাইতে ভালো লাগতো। পরে একদিন মায়ে আমাকে টেবিলে ভাত খাইতে দিল গরুর মাংস দিয়া। তো 2 কেজি গরুর মাংস রান্না করছে। তো আমি তো গরুর মাংস দিকে হেবি খুব পছন্দ। পরে আমি গরুর মাংস কী করলাম, একা একাই একটু লবণ দেখতে দেখতে যে মা কেমন হয়েছে রান্নাটা একটু দেখি। তো খাইতে খাইতে একেবারে সবই চেটে চেটে খাওয়া ফেললাম। এখন তো মা তো বসে বসে অবাক হইতেছে, কী ব্যাপার, টেবিলে খাবার একা একে বসে সব খাওয়া ফেলালো, ব্যাপারটা কি? পরে এরকমভাবে কিছু, যেমন খাইতে বলে ইচ্ছা মতন খাওয়া ফেলায় সব কিছু, সারাদিন শুধু ঘুমাই, কারোর সাথে মিশি না, আগের মতো না, চলন না, একটু অন্যরকম চাল চলনগুলা।
তখন আমার বাবা মার চোখে একটা সন্দেহ সন্দেহ লাগলো, যে আমার মেয়েটা তো আগের মতো না, স্বাভাবিক মনে হইতেছে না, এরকম কেন। পরে রাতের বেলা যখন আমি আবার ঘুমিতে যেতাম, আমার কাছে মনে হতো যে আমার কেউ জড়া ধরে ঘুমা রয়েছে, আমার কেউ জড়া ধরে ঘুমা রয়েছে, এরকম মনে হতো, ভার লাগতো। পরে একদিনকার আমি যখন ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি আমার চোখটা খুলে গেছে, পরে আমার কাছে মনে হলো আমার পাশে কেউ একজন বসে রয়েছে। পরে আমি বললাম যে আপনি কেটা? কয় আমি তোমার বন্ধু। আমি কই আমার বন্ধু, তাহলে আপনি কি চান এখানে? কয় আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সময় কাটাতে চাই। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, ভালোবাসা ভালো কথা, সময় কাটান। পরে আমার সাথে ওই ওর ছিল একটা বদজিন, ওর মনের চাহিদা মতো মিটে ইচ্ছা মতো আমার সাথে সময় কাটাইলো, এবং আমার সাথে সময় কাটানোর পরে তার খুব ভালো লাগলো। এখন সে আমাকে বলতেছে তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বিয়ে করতে চান, আমি তো বিয়ে করতে পারবো না, কারণ বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, আমি তোমার বাপ মাকে ছেড়ে যেতে পারবো না। না তোমাকে ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। তা আমি বলছি না, আমি এখন বলতে পারবো না। পরে যতদিন পর্যন্ত বিয়ে করতে রাজি না হইলাম, ততদিন পর্যন্ত আমার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করতে লাগলো। এমন অবস্থা করে ফেলেছিল যে আমার ঘরের দরজায় খুলতে মন চেত না। ঠিক আছে, ঘরের ভিতরে খাবার দাবার দিয়ে যেত বাবা মা, আমি খাইতাম। এক বসায় এক পাতিলা ভাত লাগতো আমার, অনেক খাবার লাগতো, যে খাবার 8-10 জনের খাবার একলা খাওয়া যায়, ঠিক সেই খাবারগুলোই আমি একাই খাওয়া ফেলাইতাম, 8-10 জনের খাবার। আমার বাবা মা পুরোপুরি শিওর হলো যে আমার মাইয়া দিন ভরে ঘরে থাকে, যে মাইয়াটা এত চঞ্চল ছিল, এক সেকেন্ডের জন্য ঘরে রাখতে পারতাম না, আজকে সেই মাইয়াটা কিভাবে এরকম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। এমনকি খাবারটা খেত সে বাইরে বাইরে না, ঘরের ভিতরে খাবার খায়। ওর এখন তো তারা পুরোপুরি বুঝে গেছে গা যে এরকম কেন। পরে পরে নজর রাখো তো ঘরের ভিতরে কী করে, তখন তারা বুঝতে পারে, তবে দেখতে পারে না। তারা বুঝতে পারে যে আমি একা একা কারোর সাথে কথা বলতেছি, তখন তারা পুরোপুরি শিওর হয় যে আমার মেয়ের সাথে কোনো জিনে আসর করেছে, যে কারণে আমার মেয়ে একা একা কথা বলে জিনের সাথে, এমনকি ঘরের ভিতরে বসে বসে থাকে, একা একা খাওয়া দাওয়া করে, কারোর সাথে মিশে না। সব কিছু বোঝার পরে আমার বাবা মা কী করলো, একটা ওঝা নিয়ে আসলো। ওঝা নিয়ে আসার পরে আমাকে, ওই ওঝাকে দেখার পরে আমি তো একবার খেপে গেছিলাম যে ব্যাপারটা কি। ওঝা আসলো আমার বাড়িতে, ওঝাটা দেখলে তো আমার পুরো মেজাজটা গরম হয়ে গেছে। পরে আমি বলতেছি যে ওই ওঝাটাকে খেদা দাও, এটা আমার সহ্য হইতেছে না। পরে ওঝা বলতেছে যে তোর সহ্য হইব কেমনে, তুই তো এখন ওর ভিতরে ঢুকে বসোস, এখন কি আর তোর দেখতে আমাদের দেখতে ভালো লাগবো? কারণ আমি তো তোর ধ্বংস করতেছি, এই জন্য তো আমাকে দেখতে তো ভালো লাগবো না। পরে আমার মাকে অনেক অনুরোধ করলাম, মা ওনাকে আমার সহ্য হইতেছে না, ওনারে পাঠা দাও, বাড়ি ছাড়া করো। পরে মা বাবা বুঝতে পারলো যে ওজারে বললো যে আপনার ব্যবস্থা আপনি নেন, আমার মেয়ের কথা শুনবেন না। পরে আমাকে ভারে বসালো, ভারে বসা জিনের সাথে কথা বলো যে আমার মেয়ের শরীরের উপর থেকে চলে যাবি গা, কেন তুই আমার মেয়ের উপরে রয়েছিস? কয় এই মেয়েটা রাত বিরাইতে চলাচলতি করে চুল ছাইরা, তার যখন নতুন মিন্স হয়েছে সেই অবস্থা রাত 2টা বাজে, আমি বাথরুমে আসছিলাম, আর বাথরুমে ঢুকা সেই একা একা আসছে, এবং সেই বাথরুমে আসছে, আমার কাছে ভালো লাগছে, তার সব কিছু আমি দেখে ফেলেছি, তাকে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি তার উপর ভর করেছি, এখন তার সাথে সংসার করতে চাই। মানুষের সাথে জিনের সংসার কোনোদিন হবে না। পরে ওই জিনের এমন শাস্তি দিল ওঝা, একেবারে জিন শেষ হয়ে গেল না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা। তোমরা কিন্তু কখনো রাত বিরাতে জঙ্গলে একা একা বাথরুমে যাবা না,
সবসময় নিজের সেফটিভাবে থাকবা এবং একা চলাচলতে করবো না, কাউকে সাথে করে নিয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।